ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খবরাখবর নিয়ে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন সিনিয়র রিপোর্টার শেখ রুহুল আমিন। তার কাছ থেকে জানতে চাইব ঝিনাইদহের 4টি সংসদীয় আসনে প্রার্থীদের বর্তমান অবস্থা সম্পর্কে। বর্ষা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে তফসিল ঘোষণার পর বিএনপি তাদের বাংলাদেশের প্রত্যেকটি আসনে তাদের প্রার্থিতা চূড়ান্ত করেছেন এবং জামাত একটি বড় দল, তারাও তাদের প্রার্থিতা চূড়ান্ত করেছেন এবং বাংলাদেশ যে ইসলামী আন্দোলন তারাও প্রত্যেকটা আসনে প্রার্থিতা চূড়ান্ত করেছেন। তারই ধারাবাহিকতায় ঝিনাইদহের 4টি সংসদীয় আসনে বিএনপি এবং জামাতে ইসলাম তাদের প্রার্থিতা এককভাবে তারা চূড়ান্ত করেছেন এবং এখানে ইসলামী আন্দোলনও প্রত্যেকটা আসনে তাদের প্রার্থিতা চূড়ান্ত করেছিল। কিন্তু যাচাই বাছাইয়ের পর শোলকোপা 1 আসনে যিনি ফ্যাসিস্টের দোসর ছিলেন মোহাম্মদ আলম বিশ্বাস, তিনি মৎস্যজীবী লীগের নেতা ছিল, তিনি কিভাবে যে এই ইসলামী আন্দোলনে প্রবেশ করলেন এটা নিয়ে ঝিনাইদহের জনমনে নানা প্রশ্ন দেখা দেয়। কিন্তু তিনি তাও তোয়াক্কা না করে তিনি মনোনয়ন সাবমিট করে। এরপর এখানকার দক্ষ যিনি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসুদ, তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন, তাকে ঋণখিলাপি এবং আয় ব্যয়ের গড়মিল থাকায় তাকে বাতিল করেছে এবং ঝিনাইদহ 4 আসনে মুর্শিদা জামান ওবায়দুল হক রাসেল স্বতন্ত্র প্রার্থী এবং ওখানে আমিনুল ইসলাম 4 জনকে তিনি বাতিল ঘোষণা করেন এবং 23 জন প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। সেখানে ঝিনাইদহ 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আসাদ এবং জামাতে ইসলামের প্রার্থী আপনার আবু সালেক মোহাম্মদ মতিউর রহমান এবং ঝিনাইদহ 2 আসনে অ্যাডভোকেট এম এ মজিদ এবং আলী এবং ঝিনাইদহ 3 আসনে মেহেদি হাসান রনি এবং অধ্যাপক মতিয়ার রহমান। ঝিনাইদহ 4 আসনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম ফিরোজ, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কালীগঞ্জ 4 আসনে তিনি ভোটযুদ্ধে অংশ নিয়েছেন এবং গণপরিষদ থেকে সদ্য পদত্যাগকারী গণপরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, তিনি পদত্যাগ করে সদ্য বিএনপিতে যোগদানকারী এবং বিএনপি মনোনীত প্রার্থী, তিনি কালীগঞ্জ 4 আসনে ধানের শীষ নিয়ে ভোটযুদ্ধে লড়ছেন এবং ওখানে জামাতের প্রার্থী আছেন আপনার আবু তালেব, তিনি দাঁড়িপাল্লা নিয়ে সেখানে লড়বেন। তা ঝিনাইদহ 4টি সংসদীয় আসনে মূল বড় দল জামাত এবং বিএনপির সাথে লড়াইটা হবে এবং কালীগঞ্জ 4 আসনে ভিন্ন প্রেক্ষাপট, সেখানে জামাত এবং বিএনপি প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের মধ্যে লড়াই হবে। সেখানে আবু তালিব সেখানে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা কালীগঞ্জবাসী আমাদেরকে নিশ্চিত করেছেন এবং ঝিনাইদহ 2 আসনে তীব্র লড়াই হবে। লড়াইয়ের শেষ পর্যায়ে অ্যাডভোকেট এম এ মজিদ এখানে জয়ী হতে পারেন বলে ভোটারদের কাছ থেকে আমরা নিশ্চিত হতে পেরেছি এবং ঝিনাইদহ 1 আসনে সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আসাদ, তিনি জয়ী হতে পারেন বলে ভোটারদের কাছ থেকে আমরা নিশ্চিত হয়েছি এবং ঝিনাইদহ 3 আসনে ওখানেও তীব্র লড়াই হবে। সেখানে জামাতের প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বিপুল ভোটে তিনি জয়লাভ করবেন বলে ভোটাররা আমাদের নিশ্চিত করেছেন। আমরা যতটুকু এখানে বিভিন্ন আসনে আমরা গেছি এবং বিভিন্ন আসনের ভোটারদের সাথে আমরা কথা বলেছি,
তারা আমাদেরকে জানিয়েছেন যে ঝিনাইদহ 4 আসনে এখানে জামাত প্রার্থী বেরিয়ে যাবেন এবং কালীগঞ্জ আসনে সেখানে ওই স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ এবং বিএনপির ওখানে সদ্য যোগদানকৃত প্রার্থী রাশেদ খান, এই দুজনের ভিতরে ভোট কাটাকাটির প্রেক্ষিতে ওখানে জামাত প্রার্থী জয়লাভ করবেন এবং এখানে ঝিনাইদহ 2 আসনে অ্যাডভোকেট এম এ মজিদ তীব্র লড়াইয়ের পর এম এ মজিদ এখানে জয়ী হবেন এবং শোলকোপা 1 আসনে অ্যাটর্নি জেনারেল তিনি বিপুল ভোটে জয়ী হবেন। তা বর্ষা আমার কাছে এই ছিল ঝিনাইদহের 4টি সংসদীয় আসনের সর্বশেষ তথ্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শেখ রুহুল আমিন সরাসরি আমাদের সাথে যুক্ত থাকার জন্য।